আসলে মানুষ মাত্র ভুল হয়ে থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। শহীদ রফিক টিম তাদের লক্ষ্যমাত্রা কিন্তু 94, নির্ধারিত 5 ওভারে 94 রান সংগ্রহ করতে হবে শহীদ রফিক টিমকে। আমাদের চলতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের টস ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। টসে জয়লাভ করেছিল সেই পরপর টিম। তারা কিন্তু টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ওখানে ব্যাটসম্যানের ব্যাটিং করার জন্য ওখানে আমরা প্রথম বল দেখতে পেলাম। প্রথম বলে কিন্তু আম্পায়ার মনোজিৎ কুমার বালো 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল এবং অতিরিক্ত রানের মাধ্যমে কিন্তু দলীয় রানের খাতা খুলল ওই শহীদ রফিক টিম। পরের বল ব্যাটে বলে করতে পারেনি, ফলে ব্যাটসম্যানদের জায়গা পরিবর্তনের কোনো সুযোগ নেই, ফলে একটি ডট বল। পরের বল এখানে কিন্তু লগন অঞ্চলে ঠেলে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লগন অঞ্চলে বেরিয়ে থাকা বিদেশি খেলোয়াড় সামিল তিনি কিন্তু বলটি তালুবন্দি করতে সক্ষম হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটল। দলীয় অধিনায়ক রিয়াদ হাসান রাসেল কিন্তু তিনি শ্বাস ভরে ফিরে গেলেন। দলীয় অধিনায়ক তিনি কিন্তু তার ব্যক্তিগত কোনো রানের খাতায় তুলতে পারেননি। বলিং কাছে প্রস্তুত তুষার, তিনি অত্যন্ত চমৎকার বল করে থাকেন, লব বা রান আপ নিয়ে বল করে থাকেন। বলিং কাছে প্রস্তুত বল করলেন, কোনো ড্রাইভ করতে পারেন বা কোনো ব্যাটে বলে মোকাবেলা করতে পারেননি, ফলে এটি একটি ডট বল। বন্ধন স্টেট প্রান্তের ব্যাট রয়েছে বন্ধন, বোলিং প্রান্তে প্রস্তুত তুষার, স্টেট প্রান্তে বন্ধন দৌড় শুরু করেছে।
বল করলেন আবারও কিন্তু বলে করতে পারেনি উইকেট রক্ষক যতক্ষণে কুড়িয়ে বলটি ফেরত পাঠালেন ততক্ষণে ব্যাটসম্যানরা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং সেই সাথে সাথে কিন্তু মনোজিৎ কুমার গালে দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। ফলে আমরা এই বল থেকে 2টি রান আমরা দেখতে পেলাম। সেই সুবাদে দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 7 1 উইকেটের বিনিময়ে। পরের বল চমৎকার ভাবে কিন্তু হাওয়ায় ভাসে বিদ্যুৎ গতিতে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার একটি ওভার বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম। পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে কিন্তু তড়িৎ গতিতে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। সেই সাথে সাথে কিন্তু প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ শহীদ রফিকের দলীয় সংগ্রহ 13 1 উইকেটের বিনিময়ে। সম্ভবত প্রথম দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের দায়িত্ব তুলে দিয়েছেন ওই শাকিলের হাতে। শাকিল নতুন বোলার শাকিল বন্ধন একবারের জন্য কিন্তু ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিলেন। আরো একটি দলীয় রান যোগ হলো। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 14 1 উইকেটের বিনিময়ে। পরের বল ওখানে কিন্তু উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে বল চলে গেল লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো একটি 4 আমরা লক্ষ্য করলাম। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 18 1 উইকেটের বিনিময়ে। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব হাফিজউদ্দিন মহোদয়কে, সভাপতি হানিফিনা বাজার কমিটি পরিচালনা পরিষদ। আরো একটি 6 রান আমরা দেখতে পেলাম। উৎসব ব্যক্তিকে আমরা আরেকটি বাউন্ডারি লক্ষ্য করলাম। সেই সুবাদে দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 24 1 উইকেটের বিনিময়ে। শহীদ রফিক পরের বল চমৎকার আবারও কিন্তু পরস্পর আমরা ব্যাক টু ব্যাক কিন্তু বাউন্ডারি লক্ষ্য করলাম এবং উচ্চতার ব্যক্তিগত 18 রান নিয়ে কিন্তু অবস্থান করেছেন এখন পর্যন্ত। পরের বল দুটো বলে করতে পারেনি, সরাসরি বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। উইকেট রক্ষক যতক্ষণে করে বলটি ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু ব্যাটসম্যান দল একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। মঞ্চে আসার জন্য আহ্বান করছি সবুজ মিয়াকে এবং সেই সাথে সাথে আমি মঞ্চে অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আব্দুল গফুর মিয়াকে, সমাজসেবক পাওনার। দলীয় স্কোর 32 1 উইকেটের বিনিময়ে। কিন্তু বাইরান ইতিমধ্যে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটল। 2 ওভার শেষে শহীদ রফিকের দলীয় সংগ্রহ 32 1 উইকেটের বিনিময়ে।
তৃতীয় ওভারে প্রথম বল করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত। বল তুলে দিয়েছিল জয়দুর রহমান টিটুর হাতে। তৃতীয় ওভারে প্রথম বল করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত টিটু। এখানে লিস্টিং প্রান্তে ব্যাটসম্যান হিসেবে রয়েছে বন্ধন। ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেক উঁচু দিয়ে লাগান অঞ্চলের উপর দিয়ে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। আরেকটি 6 আমরা লক্ষ্য করলাম উৎসব ব্যাট থেকে। সেই সময় দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 38 1 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের দ্বিতীয় বল করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত টিটু এবং স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত বন্ধন। দৌড় শুরু করেছে আম্পায়ার মনোজিৎ কুমার বালক। এতদিন করে বল করলেন আম্পায়ার মনোজিৎ কুমার বালক কিন্তু 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। সেই সময় আরো একটি অতিরিক্ত রান যোগ হল। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 39 1 উইকেটের বিনিময়ে। এখানে কিন্তু একাধিক ফিল্ডার কর্তৃক আবেদন হয়েছিল কিন্তু আম্পায়ার মনোজিৎ কুমার বালক সেই আবেদনকে নাকচ করে দিলেন এবং সেই সুবাদে ততক্ষণে কিন্তু ব্যাটসম্যানরা একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। আরো একটি দলীয় রান যোগ হলো। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 40 1 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে প্রস্তুত বোলার টিটু। স্ট্রাইক প্রান্তে উৎসব। কিন্তু হাওয়াই ভাসে উৎসতার ব্যক্তিগত কিন্তু 24 রান নিয়ে এখনো অবস্থান করছে। এবারে দিব খুশি হয়ে যাও। 3 বলে 3 রান খাইছে না? 3 বলে 2 রান ফ্ল্যাগ খাইলো। একটা দিছে না ভাই। চলছে না ভাই বুঝা না তুই মনে কর তো। তৃতীয় ওভারে খেলা চলছে। টিটু পরে বল করলে এখানে ব্যাটসম্যান কিন্তু উৎসব ব্যাটে বলে করতে পারে সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে বল চলে যায়। ভালো বল হয়েছিল, কিছুটা বাউন্স ছিল। ব্যাটসম্যানদের জায়গা পরিবর্তনের কোনো সুযোগ হয়নি, ফলে এটি একটি ডট বল। টিটু তার পরের বল করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত। ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইক প্রান্তে রয়েছেন উৎসব। চমৎকার কিন্তু বিশাল একটি 6 মারা স্টেডিয়াম চলবে অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে এবং সেই সময় দলীয় স্কোরে দাঁড়ালো 52 1 উইকেটের বিনিময়ে এবং উৎসবের ব্যক্তিগত কিন্তু প্যাভিলিয়নে ফিরে যেতে হলো। নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করল সাইকেলই লাগবে। এটা কি কি রে? এটা কি প্রাইভেট কার? ওইটা কি কার? তাই নাকি? বল করার জন্য প্রস্তুত টিটু। ওই দেখ ছক্কা মারলো। স্ট্রাইক প্রান্তে রিফান ওই বল করলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। সরাসরি বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। 3 ওভার শেষে শহীদ রফিকের দলীয় সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ইনিংসের ৪র্থতম বল ওভার করার জন্য দেখা যাক দলীয় অধিনায়ক কাকে
সেই দায়িত্ব করে দেয়। ব্যাটিং প্রান্তে কিন্তু স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত ব্যাটসম্যান চমৎকার কিন্তু বল ধরা বলবে কিন্তু বন্ধন এটি ওভার বাউন্ডারি লক্ষ্য করলাম নতুন ব্যাট থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাটিপাড়া সিক্সার্সের টুর্নামেন্ট 2024 চলতি ধারা বিবরণীতে রয়েছে আমি সাদিকুল ইসলাম। যদি আমার ধারা বিবরণায় কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার কিন্তু স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি ছয়ের মান আমরা লক্ষ্য করলাম। সেই সুবাদে দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 64। উইকেটের বিনিময়ে বন্ধনের দলীয় স্কোর দিয়ে দুঃখিত বন্ধনের ব্যক্তিগত স্কোর দিয়ে দাঁড়িয়েছে 19। তার ব্যক্তিগত 19 রান নিয়ে এখনো তিনি ক্রিজে অবস্থান করেছেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বল করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত রফিক। ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে প্রস্তুত বন্ধন। রফিক দর্শনে করেছেন। একাধিক ফিল্ডার কর্তৃক আবেদন হয়েছিল এবং কিন্তু একটি অঘটন কিন্তু ঘটিয়ে ফেলল। একটি সিঙ্গেল রান নিতে যাওয়ার কারণে কিন্তু রিফাত রান আউটের শিকার হলেন এবং শেষ পর্যন্ত তার ব্যক্তিগত রিফাত দলীয় স্কোর 64। 2 উইকেটের বিনিময়ে নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করছেন সিংহে। বল করলেন চমৎকারভাবে, কিন্তু শেষ পর্যন্ত মাঠের মধ্যে বল চলে গেল লগন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরেকটি বাউন্ডারি লক্ষ্য করলাম আমরা বন্ধনের ব্যাট থেকে। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 68। 2 উইকেটের বিনিময়ে এবং বন্ধন তার ব্যক্তিগত তার ব্যক্তিগত 23 রান নিয়ে কিন্তু ক্রিজে অবস্থান করছেন। পরের বল এবং আম্পায়ার উজ্জ্বল সরকার সমান কিন্তু 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে একটি ওয়াইড বল এবং আরো একটি অতিরিক্ত রান যোগ হল। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 69। 2 উইকেটের বিনিময়ে আমি রিপোর্টকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অফিসিয়াল স্কোরে আসার জন্য রিপোর্ট চমৎকারভাবে কিন্তু আসে এবং শেষ পর্যন্ত আরো একটি ফল। বন্ধন তার ব্যক্তিগত 29 রান নিয়ে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করেছেন।
সুন্দর শুরু করেছে। চমৎকার কিন্তু শেষ পর্যন্ত শেষ বলে কিন্তু তিনি একটু 6 হাঁটিয়ে কিন্তু তার ব্যক্তিগত 35 রান নিয়ে তিনি প্যাভিলিয়নে চলে গেলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই খেলাটি কিন্তু সম্ভবত সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সম্প্রচারের দায়িত্ব নিয়েছেন জনাব মোহাম্মদ কাউসার আহমেদ। দলীয় স্কোর কিন্তু 81 গিয়ে দাঁড়ালো। দলীয় স্কোর 81 এবং চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটছে এবং পঞ্চম ওভার শেষ ওভার থেকে সম্ভবত দলীয় তাদের সংগ্রহ করতে হবে 13টি রান। 6টি বল থেকে 13টি রান সংগ্রহ করতে হবে। আমি বলবো একেবারে জয়ের পাল্লাটা অনেকটাই নিশ্চিত। দেখা যাক শেষ পর্যন্ত শুধু দুইটি ওভার বাউন্ডারি দরকার। দেখা যাক শহীদ রফিকের খেলোয়াড়বৃন্দ যে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল শহীদ সালামের খেলোয়াড়বৃন্দ বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল 94 রানে। দেখা যাক সেই লক্ষ্যমাত্রাকে অতিক্রম করতে পারে কিনা। বলের প্রথম বল এবং এখানে কিন্তু এখানে কিন্তু ব্যাটসম্যান কিন্তু ছোট বলে করতে পারে না, কিন্তু আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তারা কিন্তু সম্ভবত আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠের দুই আম্পায়ার এবং পাঁচ আম্পায়ার সহ পরামর্শ করে নিচ্ছেন। ইতিমধ্যে সিদ্ধান্ত কিন্তু দিয়েছিলেন আমাদের আম্পায়ারবৃন্দ এবং তারপরেও আমাদের থার্ড আম্পায়ারের সাথে পরামর্শ করে কিন্তু আবারও সেই সিদ্ধান্তে বহাল রইল। অতএব আরেকটি উইকেটের পতন ঘটল। ইতিমধ্যে পঞ্চম ওভারের প্রথম বল শেষ হয়েছে। হাতে মাত্র 5টি বল আছে। 5টি বল থেকে কিন্তু 13টি রান সংগ্রহ করতে হবে শহীদ রফিক টিমকে। বলার রবি আবারও সেই উৎসব চমৎকার ভাবে কিন্তু 6 হাতে লাগলো। দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো দলীয় স্কোর দিয়ে দাঁড়ালো 87। আর মাত্র 7টি রান লাগে সম্ভবত সুস্থ কিন্তু ওখানে কিন্তু আম্পায়ার 2 রান প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল এবং শেষ পর্যন্ত উইকেট
বিদ্রোহ তিনি বলটি রুখতে পারেননি। শেষে তার একটি বাউন্ডারি, এই বল থেকে আমরা 5টি রান দেখতে পেলাম। দলীয় স্কোর নিয়ে দাঁড়ালো 92, একেবারে জয়ের দ্বার প্রান্তে। শেষ পর্যন্ত কিন্তু আরেকটি 6 বার শেষ কিন্তু শেষে কিন্তু ওভার বাউন্ডারির মাধ্যমে তারা জয়লাভ করলো এবং বলটি স্কটল্যান্ড অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এবং চমৎকারভাবে কিন্তু